আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অনেক নেক কাজ করেও কিয়ামতের দিন যে হবে একেবারেই নিঃস্ব। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। অনেক মানুষ আছে প্রচুর নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকাও করে, কিন্তু মানুষের উপর জুলুম ছাড়তেও পারে না। অন্যের উপর অন্যায় করার অভ্যাস ত্যাগ করতে পারে না। তুচ্ছ মনে করেও অন্যের উপর অন্যায় করে যায়। জুলুম তো শুধু অন্যকে শারীরিকভাবে নির্যাতন করা নয়, শারীরিকভাবে নির্যাতন তো জুলুম অবশ্যই পাশাপাশি পরনিন্দা, অপবাদ, গালি, অন্যের সুনাম নষ্ট, সম্মান নষ্ট করা, এগুলোও হলো জুলুম। এগুলোকে অনেকেই খুব তুচ্ছ মনে করে, কিন্তু কিয়ামতের দিন এই অন্যায়গুলো কাল হয়ে দাঁড়াবে। প্রচুর নেক আমল করার পরেও এইসব জুলুমের কারণে নিঃস্ব এবং অসহায় হতে হবে। নিঃস্ব বা অসহায় বলতে আমরা এমন ব্যক্তিদেরকে বুঝি যাদের অর্থ সম্পদ নেই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন দেখুন। তিনি দুনিয়ার কোনো অভাবীকে নিঃস্ব বা অসহায় বলেননি। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, দুনিয়ার অসহায়ত্ব এবং ক্ষণস্থায়ী। প্রকৃত নিঃস্ব সেই যে কিয়ামতের দিন নিঃস্ব হবে, দুনিয়ায় আমল করার পরও সর্বহারা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে বললেন, আপনারা কি জানেন নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আমরা তো মনে করি যার ধন সম্পদ নেই সেই হলো নিঃস্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন দুনিয়া থেকে নামাজ, রোজা এবং জাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাশাপাশি সেসব লোকদেরও নিয়ে যাবে যাদের কাউকে সে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ রটিয়েছে, কারো সম্পদ ভোগ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে। এ ধরনের লোকদের তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে অথচ পাওনাদারদের পাওনা তখনও বাকি, তখন তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম শরীফ। তাই অন্যের উপর জুলুম করার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। যেসব গুনাহ আল্লাহর হকের সাথে সম্পর্কিত তা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তিনি রহমান রহিম, কিন্তু তিনি যেহেতু ন্যায় বিচারক, বান্দার হক তিনি ক্ষমা করবেন না। বান্দার হকের ক্ষমা বান্দার কাছেই পেতে হবে। দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা না করালে কিয়ামতের দিন নিজের নেক কাজ তাকে দিয়ে দিতে হবে, তার পাপের বোঝা বহন করতে হবে। যেদিন একটা নেক কাজের মূল্য হবে সারা দুনিয়া এবং এর সব সম্পদের চেয়েও বেশি। তাই মৃত্যুর আগে নিজের কৃত জুলুম এবং অন্যায়গুলোর জন্য অনুতপ্ত হওয়া উচিত। কোনো দাবি পাওনা থাকলে মিটিয়ে নেওয়া উচিত, ক্ষমা করিয়ে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়, কারণ কিয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা পয়সা থাকবে না। তখন তার অন্যায়ের সমপরিমাণ সওয়াব পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।